আপু আমার পেজের সাইজ বুঝতে পারছি না, তাহলে আচ্ছা আমার ছোট হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি তাহলে ক্লাস শুরু করি। আজকের ক্লাস প্রথমে লেয়ার থেকে আমরা কি আবার আমাদেরই নিতে হবে, পেজ নিতে হবে? সবাই তো পেজ নিতে আপু আমার পারবে। পেজ খালি ছোট হয়ে যাচ্ছে, একটু হ্যাঁ, পেজ আপনার নিলে ভালো হয়। পেজে আপনারা এখানে পিক্সেল না ইঞ্চিতে কতটুকু মাপ, সেই মাপ অনুযায়ী নিতে হবে ভাইয়া। ও আপু, আজকে আমি কাজ করেছি। করেছেন ভাই আপনি? হ্যাঁ হ্যাঁ, করেছি। আলহামদুলিল্লাহ। দেখুন, আজ আর আমাকে কিছু বলতে পারবেন না। আমি কাজ দেখবো কন্টেস্ট ভাইয়া। ছিল না নাকি ভাই? হ্যাঁ। কন্টেস্ট ছিল না নাকি যে কাজ করার সময় পেলেন? হে 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 হে। আচ্ছা, আমরা ক্লাস স্টার্ট করছি নিশা আপু। জি আপু। এখানে আমরা ফার্স্ট অফ অল প্রথম থেকে যাই। এখানে আমাদের এই পেজটা আমি কেটে দিব। তো আমি এখন কি শেখাচ্ছেন? আপু আমি ফার্স্টের ক্লাসগুলো শিখাচ্ছি। তাহলে দেখলাম না এগুলা। আচ্ছা, আমি 1 ঘন্টা এটা শেখাবো যারা নিউ তাদের জন্য। আমি যখন আচ্ছা আপু, প্রথমে সেখানে আমি। লক্ষ্য করছি সবারই ধন্যবাদ আপু। ওয়েলকাম ভাইয়া। আর তখন সবারই এরকম একটা পেজ আসবে, তাই না? আমি ফার্স্ট অফ অল ফাইলে যাব, ফাইল থেকে নিউ। আমরা যেরকম ইলাস্ট্রেটরে পেজ নিছি এখানেও ঠিক সেম ভাবে নিব। এখানে আমরা জানি এটাতে আমরা নাম, আমাদের পেজের নাম আমরা এডিট করতে পারি। এখানে আপনি 23 ডে ক্লাস, আমি এটা দিলাম। এখানে আমার পেজের আমি কি পেজের মাপ কোন মাপে নেব, আমি পিক্সেলে নেব নাকি ইঞ্চিতে নেব? এখানে সেন্টিমিটার, মিলিমিটার, পয়েন্ট, পিকাস এগুলো অনেক আছে। আমি এটা পিক্সেলে রাখি, যেহেতু ফটোশপে কাজ করব। আর আমার কালার মোড আরজিবি আছে। এখানে আপনারা জানেন ওয়াইড হাইট, এটা হচ্ছে পেজের মাপ। আমি এটা হচ্ছে এখানে আমি পেজের ওয়াইড নিচ্ছি আমি 1920 আর হাইট নিচ্ছি 1080। এখানে আমি অরিয়েন্টেশনের ল্যান্ডস্কেপ নিছি, পোর্ট্রেটও আছে। আপনাদের এটা প্রথম দিন ইলাস্ট্রেটরে যারা ক্লাস করছেন তাদের অনেক সুন্দরভাবে ফাতেমা ইয়াসমিন আপু শিখায়া দিছে। আর এটা হচ্ছে আমাদের রেজুলেশন। ফটোশপের রেজুলেশন অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। রেজুলেশন সর্বনিম্ন 72 আর সর্বোচ্চ হাইট 300। বুঝতে পারছেন? এখান থেকে আমরা কালার মোড চেঞ্জ করতে পারি। অনেকগুলা কালার মোড আছে, আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে আরজিবি আর সিএমওয়াই কে। আরজিবি আমরা ওয়েবের জন্য, আর সিএমওয়াই কে প্রিন্ট করার জন্য। এটা তো আমরা সবাই জানি। আমি আরজিবি তেই রাখবো। এখানে ব্যাকগ্রাউন্ড আমরা চাইলে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি এখান থেকে। আমার ব্যাকগ্রাউন্ড আছে ব্ল্যাক কালার। আমি এখানে যদি ক্লিক করি, আমি সাধারণত হোয়াইট কালার আমরা ইউজ করে থাকি। আমি এটা কালার চেঞ্জ করে দিলাম, হোয়াইট কালার দিলাম। দেখুন এখানে হয়ে গেছে। এখানে কাস্টম হোয়াইট ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড কালার। এখান থেকে আমরা এখানে কালার চেঞ্জ না করে এখান থেকে হোয়াইট দিলেও হবে। এখানে আমরা ক্রিয়েট দিব, ক্রিয়েট দিলে আমার পেজ চলে আসবে। দেখুন এটা কিন্তু আমার জুম সিস্টেমে আছে 50%। আমরা এখানে দেখতে পারি এই পেজটা কত পার্সেন্টে জুম আছে। এটা যদি আমি 100 দিই, কারণ আমার এই পেজের সাইজটা অনেক বড়, তাহলে আমার পুরা পেজটা কিন্তু 100 দিলে অনেক বড় হয়ে যাবে। কন্ট্রোল 1, দেখুন কন্ট্রোল 1 দিলে আমার জুম 100 হবে। যতই থাক আমার এই পেজের জুম যতই থাক, আমি কন্ট্রোল 1 দিলে আমার এটা 100 চলে আসবে। আমি এটা এখান থেকে আমি জুম সহজেই আমি কন্ট্রোল করতে পারি। আমি 50 দিয়ে ইন্টার দিলাম, এখন দেখুন আমার এটা 50% জুমে চলে আসছে। আমরা এই পর্যন্ত নিতে পারবো। হ্যালো, আপু জি বলতেছি জি আমরা আপু, শুনতে পাচ্ছি। পেজ নিতে পারবো। আপু আমারটাতে তো তাও ছোট হয়ে যাচ্ছে পেজটা, আমি ট্রাই করলাম তাও ভাই আপনার ওটা 1900। জুম কত আছে? আপনি যে এখানে দেখুন, এখানে দেখুন এটা জুম কত আছে, কত পার্সেন্টে। 25%। এটা আপনি এখানে নিচে এসে আপনি 50% করেন। 50 করে নেন। 50 করেন। করছেন ভাইয়া? করছে আপু, আমার সাইজ বড় হয়েছে।
হ্যাঁ, আপনার জুম অনুযায়ী। আর আপনারা যখন কাজ শেষ করবেন তখন অবভিয়াসলি কন্ট্রোল 1 দিয়ে 100% জুম দিয়ে দেখবেন। যেহেতু এটা রাস্টার সাইজ ইমেজ, তাহলে আপনাদের জুম 100 দিয়ে দেখতে হবে যে এটার সাইজ কত আর কিভাবে প্রত্যেকটা ডিজাইন আছে। বুঝতে পারছেন আমার কথা? জি আপু। আমার মনে হয় এখান থেকে জুম আমরা আপ ডাউন করলে পরে আমাদের কাজ সুবিধা হয়। আমাদের জুম টুল এখানে আছে, বুঝতে পারছেন? আবার কন্ট্রোল প্লাস মাইনাস এটাতে জুম ইন জুম আউট করা যায়। আমরা তাহলে জুমের কয়টা অপশন দেখলাম বলেন? 3টা। তিনটা। আর এটা হচ্ছে আমাদের মুভ টুল। আমরা যেরকম ইলাস্ট্রেটরে সিলেকশন টুল দেখছি, সিলেকশন টুল দিয়ে আমরা সিলেক্ট করতে পারছি, এটা দিয়ে আমরা জাস্ট মুভ করব। এই দেখুন, এখানে যখন আমি কার্সার রাখি তখন এখানে একটা বক্স চলে আসে যে এটার কাজ কি, এখানে কিন্তু দেখায়। কিন্তু আপু আমারটা তো দেখায় না এটা। তো আপনার 2019 না, হ্যাঁ। তাহলে দেখাবে না কেন ভাইয়া? আমার এখানে তো দেখায়। এখানে লেখা আছে মুভস এ সিলেকশনাল লেয়ার। আপনারা যখনই কোনো টুলস এর উপরে ক্লিক করবেন তখন সেই টুলস গুলার নাম সহ এখানে শো করবে। আর যেগুলাতে অ্যারো চিহ্ন আছে দেখুন, ইলাস্ট্রেটর আপনাদের দেখাইছে এই অ্যারো চিহ্নগুলোতে আপনারা সহজেই বুঝতে পারবেন যে এর মধ্যে আরো অনেকগুলা টুলস আছে। বুঝতে পারছেন? দেখুন এর মধ্যে এই টুলস গুলো আছে। এর মধ্যে আর্টবোর্ড টুল, আমাদের আর্টবোর্ড টুল এখন দরকার হচ্ছে না, আমি এটা এর জন্য দেখাবো না। আর এখানে দেখুন আমার এখানে এই যে এই পাশে আমার এখানে লেয়ার, আমাদের সব থেকে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে লেয়ার। আমি এটা সবসময় এই পাশেই করে রাখি কারণ আমার এটা দরকার হয় না। আমার যখন যেটা দরকার হয় আমি এটা ক্লিক করলে এটা এখানে চলে আসে, শো করে। দেখুন কালার যদি এই করে কালার চলে আসছে, সোয়াস কালার এখানে চলে আসছে। দেখুন এখান থেকে আমি যে কোনো কালার সিলেক্ট করলে এখানে চলে আসে। বুঝতে পারছেন? আমি জি আপু। লেয়ারে কাজ করব, সেজন্য আমি লেয়ারটা ওপেন করে রাখছি। আমরা সবাই জানি ফটোশপে লেয়ার ছাড়া যদি আমরা কোনো ডিজাইন করি, কোনো কাজ করি, তাহলে পরে আমাদের কাজগুলো ওই এক লেয়ারেই থাকবে। আমাদের ওই লেয়ার থেকে আমরা আলাদা যদি কখনো মনে হয় যে আমাদের লেয়ারটা আমি ডিলিট, মানে আমার কোনো অবজেক্ট দরকার নাই, সেই অবজেক্টটা আমি ডিলিট করতে চাই, তাহলে আমি এটা ডিলিট করতে পারবো না, পুরো লেয়ারই ডিলিট হয়ে যাবে। আমি গতদিন ক্লাসে আপনাদের বলছি, আমি আজকে আবার দেখাচ্ছি। এখানে নিচে লেয়ার অপশনের এখানে নিচে দেখুন অনেকগুলা টুলস অপশন আছে, প্রত্যেকটা আলাদা আলাদা অপশন। এখানে এফএক্স আর এখানে ডিলিট, এই অপশনটা ইনভিডিস, মানে এটা শো করতেছে না, কিন্তু এখানে যে ভিতরে আর চারটা আছে এই চারটা শো করতেছে। এখানে এই ডিলিটের পাশে যে লেয়ার, যে টুলসটা আছে অপশন, সেটা দেখুন ক্রিয়েট এ নিউ লেয়ার। এখানে যখন আপনি ক্রিয়েট করবেন তখন দেখুন একটা লেয়ার চলে আসবে। আপনি এখন এই লেয়ারে যে কোনো কিছু ডিজাইন করতে পারেন। আমরা কালার নেওয়ার জন্য কি করব, নতুন যারা আছেন তারা বলবেন। আমি যদি এটাতে কালার দিতে চাই তাহলে কি করব? নতুন যারা আছেন তারা বলেন, আমি কালকে দেখায় দিছি, বারবার বলে দিছি কিভাবে আমরা কালার দিব। আপু ওই কালারে ক্লিক করেন, এই যে কালারের নিচে কালারে ক্লিক করেন, শর্টকাট বলেন। আপু সিলেক্ট করে কালারে ক্লিক করা লাগবে। ওই যে কালার আছে কালারে ক্লিক করেন। এটা ক্লিক করলে তো কালার আপু টুল বার থেকে কালার ক্লিক করতে হবে, ক্লিক করলেই হবে। অল্টার ব্যাক স্পেস চাপলেই ওটা কালার হয়ে যাবে। হ্যাঁ, ওটা ডিফল্ট যেটা আছে সেটা হয়ে যাবে। আমি কালার চেঞ্জ করতে চাইলে ওই হ্যাঁ, আপনারা কালার দিতে বলছে। বলছি যে কালার, এখানে পেন বাকেট টুল আছে গ্রেডিয়েন্ট টুলের ভেতরে, এটা দিলে পর আমার উপরে যে ফরগ্রাউন্ড কালার, এই যে আকাশে যে কালারটা দেখতে পাচ্ছি আমরা, শুধু এই কালারটা দিতে পারবো। কিন্তু আমি যদি চাই নিচের কালারটা দিতে, তাহলে কি করব? তাহলে ওই অ্যারো চিহ্নটা ঘুরিয়ে দিব আপু, অ্যারো চিহ্নটা। অ্যারো চিহ্নটা আমি ঘুরাইতে চাচ্ছি না। অ্যারো চিহ্নটা ঘুরাইতে বসলে তো আমার এই টুলস এর কাছে আসতে হবে, তাই না? কন্ট্রোল প্লাস ব্যাক স্পেস আপু। যারা পুরনো আছেন তারা কথা বলেন না, আমরা একটু কথা বলি। উপরেরটা হলে অল্ট জি, উপরেরটা ব্যাক স্পেস, ব্যাক স্পেস, নিচেরটা কন্ট্রোল ব্যাক স্পেস।
আর আমরা এই যে সিলেকশন মোড এখনো আছে কিন্তু, তাই না? এই সিলেকশন মোড আমরা যদি রিমুভ করতে চাই তাহলে কন্ট্রোল ডি প্রেস করব, কন্ট্রোল ডি। তাহলে আমার এটা সিলেকশন মোড এখন ডিসিলেক্ট হয়ে গেছে। এখন আমি চাইলে মুভ সিলেকশন থেকে আমি এটা মুভ করতে পারি। দেখছেন, আমি কন্ট্রোল টি, এটা হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম, কন্ট্রোল টি এটা দিলে দেখুন এটা যে এই যে সিলেকশন হয়েছে। এখন আমি চাইলে এটা ছোট বড় করতে পারি, বুঝতে পারছেন? এটা এই যে এখানে টিক চিহ্ন আছে, এখানে ক্লিক করবেন বা মুভ টুলে যাবেন বা আদার্স এখানে যদি ক্লিক করেন তাহলে এটা ডিসিলেক্ট হয়ে যাবে। আর আপু আমরা সিলেকশন টুল দিয়ে কি সিলেক্ট করতে পারি না? না ভাইয়া, সিলেকশন টুল দিয়ে আপনি যদি সিলেক্ট করেন এটা আপনি বড় ছোট কি সেরকম ভাবে করতে পারবেন? এটা পারবেন না। আপনাকে এটা করার জন্য সবসময় বড় ছোট মানে ফ্রি ট্রান্সফর্ম করার জন্য কন্ট্রোল টি ইউজ করতে হবে। আচ্ছা ঠিক আছে, কন্ট্রোল টি আর ডিসিলেকশনের জন্য কন্ট্রোল ডি। জি, না এই যে সিলেকশন মোডে যে আছে, এই যে এই সিলেকশন মোড, এই সিলেকশনের মোডের জন্য আমরা কন্ট্রোল ডি ইউজ করব। আর কন্ট্রোল টি দিয়ে যে সিলেক্ট করব এটা তো আমাদের সিলেক্ট আছে, তাই না? ফ্রি ট্রান্সফর্ম সিলেক্ট আছে, এটার জন্য আমরা কন্ট্রোল ডি ইউজ করব না। আমরা এখানে মুভ টুল বা এখানে এই যে টিক চিহ্ন আছে কমেন্ট ট্রান্সফর্ম ইন্টার বা ইন্টার, এগুলো আমরা ইউজ করব। আমার কথা বুঝতে পারছেন? জি আপু। আমি এর আগে আমি একটা পিকচার নেই। ধরুন আমি এই মনটা নিলাম, একটু সময় লাগবে ভাইয়া। ধরুন আমি এটা সিলেক্ট করব। সিলেক্ট করার জন্য আমার এখানে অনেকগুলো টুলস আছে। আমি ল্যাসো টুল দিয়ে যদি সিলেক্ট করি দেখুন এটা হচ্ছে মাউস ড্র্যাগ করে, বুঝতে পারছেন? এই যে সিলেক্ট হয়ে গেছে। আপনি চাইলে এটা মুভ করতে পারেন। এখন কিন্তু মুভ হচ্ছে না, এটার জন্য কি করতে হবে? এখন জাস্ট আপনি যেটা সিলেক্ট করছেন সেই সিলেক্টটাই মুভ হচ্ছে, এর ভিতরে যে পিকচার এটা কিন্তু মুভ হচ্ছে না। এটার জন্য আপনাকে মুভ টুলে যাইতে হবে। মুভ টুল ক্লিক করার পর দেখুন এখানে একটা সিজারের একটা চিহ্ন আছে কার্সারের নিচে, তার মানে এটা আপনি কেটে নিয়ে যাইতে পারবেন। এখন বুঝতে পারছেন? বা আপনি এটা ব্যাক স্পেস ক্লিক করে এটা ডিলিট করে দিতে পারবেন। কারণ এখানে আমার লক করা আছে লেয়ার, এই লেয়ার যতক্ষণ না লক আনলক করব ততক্ষণ আমি এটাতে ডিলিট করতে পারবো না। ফার্স্ট অফ অল আমাকে এখানে যে তালার মতন একটা চিহ্ন আছে এখানে আমার একবার ক্লিক করতে হবে। এই যে আমার এটা এখন আনলক হয়ে গেছে, নরমাল লেয়ার, ব্যাকগ্রাউন্ড লেয়ার নাই। এখন আমি যদি ব্যাক স্পেস প্রেস করি তাহলে আমি যেটুকু সিলেক্ট করছি সেটা ডিলিট হয়ে গেছে অলরেডি। সিলেকশনের কাজ এখন বুঝতে পারছেন? আমি কন্ট্রোল জেড দিয়ে আমি ব্যাকে আবার নিয়ে আসলাম। আর আমি যদি কন্ট্রোল কি দেই দেখুন কন্ট্রোল কি, এটা সিলেক্ট হয়েছে। আমি কি এটা মুভ করতে পারবো কিংবা ব্যাকগ্রাউন্ড মুভ করতে পারবো কিংবা এটা ডিলিট করতে পারবো? ব্যাক স্পেস আমি কিন্তু প্রেস করতেছি আর এখানে কিন্তু আমার ডিলিট হচ্ছে না, কোনো কাজই হচ্ছে না। দেখুন এখানে আমার আগে যে ভার্সনগুলো ছিল সেগুলো অন্য কিছু যাইতো না। যতক্ষণ না আমি এটা প্লেস করব ততক্ষণ। যারা আগের ভার্সন চালাইছেন তারা জানেন, যেমন উদয় ভাইয়া জানেন। আমার কথা কি বুঝতে পারছেন? আমি এগুলো দিয়েও আমি এটা সিলেক্ট করতে পারি, এই যে পলিগনাল ল্যাসো টুল, এই যে এরকম একটা টুলস আসবে, আপনারা যেখানে ক্লিক করবেন তো এই যে জুম করে আপনারা সুন্দর করে এটা কাটতে পারেন। পলিগনাল ল্যাসো টুল সবসময় স্ট্রেট যায়। আপনি ধরেন এদিকে এদিকে চলে আসছে, আপনার এটা দরকার না, আপনি যদি ব্যাক স্পেস প্রেস করুন মানে কন্ট্রোল জেড দেন তাহলে কিন্তু যাবে না। আমার এখানে কন্ট্রোল জেড দিলে আমরা ব্যাকে যাই, কিন্তু এখানে কন্ট্রোল জেড দিলে আমার যায় না। আমাকে সবসময় এটা যখন এটা এদিকে চলে যায় আমার এটা রিমুভ করার জন্য ব্যাক স্পেস প্রেস করতে হবে। দেখুন আমি ব্যাক স্পেস প্রেস করছি, এটা চলে গেছে। আমার এটুকু বুঝতে পারছেন? আমরা ল্যাসো টুল দিয়েও কিন্তু এটা সিলেক্ট করতে পারি।
যেখান থেকে শুরু করছিলাম আমি সেখানে আসার পরে ক্লিক করব, তাহলে এটাও সিলেকশন মোডে চলে আসছে। আমি চাইলে এটাও এটা সরায় নিয়ে যেতে পারি। আমি যেটা বলছি, এটা যদি আমরা আরো ভালো করে কাটতে চাই, কি কন্ট্রোল বা কোনো হ্যাঁ, কিছু কিবোর্ডে চাপতে হবে? না আপনাদের কন্ট্রোল এটা কোনো কিছু চাপতে হবে না, আপনাদের যা জুম করতে হবে। আর একটা টুল আছে এখানে, ম্যাগনেটিক ল্যাসো টুল। এটা কি, এটা যে কোনো কালার, এটা জাস্ট আপনারা এটা যা করবেন, দেখুন আমি কোনো কিছু মাউসও কিন্তু প্রেস করতেছি না, আমি জাস্ট এটা ড্র্যাগ করে নিয়ে যাচ্ছি এর উপর দিয়ে। একটু জুম করে সবসময় আপনারা এটা একটু জুম করে কাটার চেষ্টা করবেন। জুম করে কাটলে পরে এখানে আসার পর জাস্ট একবার ক্লিক করবেন, এটা সিলেক্ট হয়ে গেছে। এটার জন্য আমার প্লাসো টুলে যেরকম আমি ক্লিক করে করে গেলাম মাউস, এটার জন্য করতে হয় নাই। দেখুন আমার এটা কিন্তু কাটা হয়ে গেছে, আমি চাইলে এখানে ড্র্যাগ করে এই লেয়ারে নিয়ে আসতে পারি। পিকচারটা অনেক বড়, আমি এটা একটু জুম আউট করে নেই, দিয়ে সিলেক্ট করে এটা হ্যাঁ? বুঝতে পারছেন এখন এইগুলার কাজ। আর একটা আছে, দেখুন এখানে আরো দুইটা টুল আছে, একটা ম্যাজিক ওয়ান টুল। ম্যাজিক ওয়ান টুলের কাজ তো আপনারা জানেন তাই না, যে কোনো একটা কালার সিলেক্ট করে। নতুন যারা তারা এটা জানেন না ম্যাজিক ওয়ান টুলের কাজ। জি আপু জানি, হুম, যে যে করে একটা কালার সিলেক্ট করলে ওরকম যে যে করে কালার আছে সেই কালার সিলেক্ট হয়ে যাবে। ম্যাজিক ওয়ান টুল আমি যখন ক্লিক করলাম তখন দেখুন এখানে চারপাশে যে ব্ল্যাক আছে সেই ব্ল্যাকটাই জাস্ট আমার সিলেক্ট করছে। আমরা ইলাস্ট্রেটর এটা দেখছি অনেকগুলা কালার একটা পেজে থাকলেও সবগুলা কালার একসাথে সিলেক্ট করে, কিন্তু এখানে না, এখানে যে যখন ক্লিক করবেন তখন যতটুকু জায়গায় ওই কালারটুকু আছে ততটুকু জায়গাতেই সিলেক্ট করবে। দেখুন আমি এটা খুব সহজে এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিতে পারলাম কন্ট্রোল টি দিয়ে, দেখছেন আমার কিন্তু আর একবার একটু দেখাবেন? বিষয়। মানে এটা তো আমরা সিলেক্ট করলাম, এটাকে বাইরের অংশ সিলেক্ট করলাম না ভিতরের অংশ? আমি ফার্স্টে কি করছি, ম্যাজিক ওয়ান টুল নিছি, নেওয়ার পর আমি বাইরের অংশে সিলেক্ট করছি। বাইরের অংশ একটা কালার আছে ব্যাকগ্রাউন্ড, তাই না? জি, জি আর আপু। এই যে সিলেক্ট করছি তখন দেখুন এই যে এখানে চলে আসছে, আমার সিলেকশন দেখাচ্ছে। আমি এখন ব্যাক স্পেস প্রেস করলাম, তখন দেখুন আমার যতটুকু আমি সিলেক্ট করছিলাম ততটুকু কিন্তু ডিলিট হয়ে গেছে। আমি এখন কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম, আমার যে বাইরে ব্যাকগ্রাউন্ড ছিল একটা কালারে সেটা ডিলিট হয়ে গেছে জাস্ট। আমি কন্ট্রোল জেড দিয়ে আবার আগের অপশনে চলে আসলাম। এটা আমাদের যদি কোনো একটা কালার থাকে ব্যাকগ্রাউন্ডে তাহলে তাহলে আমরা ম্যাজিক ওয়ান টুল ইউজ করতে পারি। আর এখন আমরা কুইক সিলেকশন টুল, কুইক সিলেকশন টুলটা হচ্ছে আমরা যতটুকু ড্র্যাগ করব, যতটুকু ড্র্যাগ করে আমরা সিলেক্ট করতে চাই ততটুকুই জাস্ট সিলেক্ট হবে। দেখুন আমি এদিকে ড্র্যাগ করে আনছি, আমি চাইছি এইটুকু সিলেক্ট হবে, এইটুকু সিলেক্ট হয়েছে। আপনারা এখন ব্যাক স্পেস প্রেস করলেই বুঝতে পারবেন, দেখছেন। আর একটা বিষয়, কুইক সিলেকশন টুলে এটা আমি ব্রাশ বড় করতেছি, তখন ছোট ছিল। ধরেন আপনার এরকম চলে আসছে, আপনার চাচ্ছেন যে আপনি এটুকু সিলেক্ট ডিসিলেক্ট করবেন, তাহলে কি করবেন, অল্টার প্রেস করবেন। এখন দেখুন প্লাস চিহ্ন আছে, যেদিকে নিবেন সেদিকেই সিলেক্ট হয়ে যাবে। আর যদি অল্টার প্রেস করুন দেখুন মাইনাস চিহ্ন, আপনি এখন যেদিকেই নিবেন সেদিকে ডিসিলেক্ট হয়ে যাবে। এটা আপনারা সিলেকশন টুল দিয়ে, কুইক সিলেকশন টুল দিয়ে এটা খুব সহজেই করতে পারবেন। দেখুন ব্যাক স্পেস প্রেস করলাম, এটা ডিসিলেক্ট হয়ে গেল আমার, মানে ব্যাক রিমুভ হয়ে গেল ব্যাকগ্রাউন্ড। আমার কথা বুঝতে পারছেন? আপু মাইনাসটা কিভাবে নিয়ে আসলেন? এটা অল্টার প্রেস করলাম, এটা থাকা অবস্থায় অল্টার প্রেস করব। মানে এটা সিলেক্ট থাকা অবস্থায় অল্টার প্রেস করে চাপে ধরে রাখলেই আমাদের মাইনাস অপশন আসবে, তাই তো আপু? এটা তো বুঝতে পারছেন তাই না?
দেখুন আমি আপু, যদি আপনি যে এখান থেকে এখানে নিয়ে আসছেন, ওপাশের পেজে নিয়ে যাচ্ছেন, ওটা কি হবে? ওটা কি লেয়ার হবে? কিন্তু ওখানে লেয়ার হয়ে যাবে, আমি শুধু এটা নিচ্ছি। দেখুন এটা ড্র্যাগ করছি, আমি কিন্তু ছাড়ি না। এই যে দেখুন কার্সারের নিচে প্লাস চিহ্ন আছে, তার মানে আমি যেটা আনছি সেটাই এখনো আছে। আমি যদি এখানে ড্র্যাগ করে এখানে যদি ছেড়ে দেই, দেখুন চলে আসছে। আমার এই পিকচারটা অনেক বড়। দেখুন এখানে যখন আমি রাখছিলাম, আপনারা এখানে দেখুন এই পেজটা 16% ছিল। আমি যদি এটা 100 করে দেখুন কত বড় আসে। বুঝতে পারছেন? জি অবশ্যই। এটা রেজুলেশন অনুযায়ী ছবির রেজুলেশন অনেক বড়। আপু, হ্যাঁ ভাইয়া। ব্রাশের কথা বলছিলেন, ব্রাশ কি কাটার জন্য যেটা ইউজ করছেন ওটার কম বেশি আছে ব্রাশের ইফেক্টে? ওটা যদি একটু বলতেন। হ্যাঁ ওটা বলবো ভাইয়া। এখানে দেখুন আর একটা কথা, আমি ছবিতে, আপু ম্যাজিক কন্ট্রোলটা আমি ছবিতে শুধু ইউজ করতে পারছি। এখানে আমি ছবি ছাড়াও শেপ নিলাম, ওখানে শেপ যখন ম্যাজিক কন্ট্রোল ইউজ করতে যাচ্ছে ওখানে বলছে যে ইট ইজ নট টার্গেট, মানে এই যেটা আছে সেটা হচ্ছে ফিল হয়ে আছে লেয়ারটা, তাই আমি ইউজ করতে পারবো না টুল। আপনি একটু শেয়ার করবেন, স্ক্রিনটা শেয়ার করেন। না, নরমালি একটা শেপ নিয়েছি। ভাই আপনার স্ক্রিনটা শেয়ার করেন, তাহলে বুঝতে পারবো ভালো। আমি পিসি থেকে ঢুকি না আপু, এটাই প্রবলেম হয়। আপনারা পিছে থেকে ঢুকবেন। আচ্ছা, আপনি ক্লাস কন্টিনিউ করেন, আমি ওটা বাদ দিই, ওটা পরে শিখবনি। ভাইয়া কালকের মতো দেখান ওই যে ক্যামেরা, ব্যাক ক্যামেরা দিয়ে। থাক আপু, আমরা কালকে কিন্তু কন্টিনিউ। আমরা বুঝতে পেরেছি ভাইয়া, আপু হচ্ছে আপু নেট প্রবলেম ছিল তাই আপু দেখতে পাইনি, আমরা তো দেখতে পেরেছি কালকে। আপনারা ব্রাশ এখানে ছোট বড় করতে পারেন। থাক আপু, আমরা ক্লাস কন্টিনিউ করি, আমি ওটা পরে সলভ করছি। এখন যেটা শিখছি সেটাই শিখে নিই। এখানে দেখুন আমার ব্রাশটা আমি কুইক সিলেকশনে আছে, এখানে যখন প্রেস করছি এই যে আমার ব্রাশ, আমি এই যে কিবোর্ডে যে থার্ড ব্র্যাকেট আছে না, থার্ড ব্র্যাকেট জি। একটা বাড়াইলে মানে ডান সাইড বাম সাইডেরটা যদি আমি প্রেস করি তাহলে আমার ব্রাশ ছোট হয়ে যাচ্ছে। আর আমি যদি রাইট বাটন মানে আমার বাম পাশেরটা করি, ডান পাশেরটা করি, তাহলে আমার এটা ব্রাশ বড় হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? আর আপু আমি না ছবি নিয়ে আসতে পারছি না, মানে আমি কালার করে রাখছি, লেয়ারে ছবি নিয়ে আসতে পারছি না। লেয়ারে ছবি নিয়ে আসতে পারতেছেন না? এখানে দেখুন, এখানে যখন মুভ করবেন এটা আমার নরমাল মানে আছে। এখানে না, মানে ফাইল দিয়ে ছবি নিয়ে আসতে পারছি না। ফাইলে যাবে, ফাইল থেকে ওপেনে যাবে। আমরা আমার হচ্ছে না, আমি একটু স্ক্রিন শেয়ার করবো, ওপেন টোপেন এর কিছুই দেখাচ্ছে না আমাকে। আচ্ছা ভাইয়া আপনি স্ক্রিন শেয়ার করেন, আপনি অফ করে দিন। আপু দেখতে পাচ্ছেন? জি এই যে আমি এখানে গেলে এগুলো সব দেখাচ্ছে যে এরকম। আপনি এখানে ফ্রি ট্রান্সফর্মে আছেন, ফ্রি ট্রান্সফর্ম আগে সিলেক্ট করবেন, আগে ফ্রি ট্রান্সফর্মটা করে নেবেন। আপনার যে লেয়ারটা আপনি সিলেক্ট করে রাখছেন কন্ট্রোল টি দিয়ে, সেটা আগে টি সিলেক্ট করেন, মুভে যান, মুভ টুলে যান, ইন্টার বা মুভ টুলে যাবেন। হ্যাঁ এখন যান, এখন আরে আপু আমি পাচ্ছিলাম না তো। এখন বুঝতে পারছেন? আমি যতটুকু বোঝাইছি এইটুকু কি কারো প্রবলেম আছে? নতুন যারা তাদের কি কোনো প্রবলেম আছে? না আপু এখনো কোনো না আপু, প্রবলেম নাই। এতটুকু কোনো প্রবলেম। আচ্ছা কোনো প্রবলেম থাকলে কালকে জানাবো। আমি এখানে যখন এটা নিয়ে আসছি তখন দেখেন আমি বাইরে থেকে আনছি, মানে আলাদা ট্যাব থেকে এটা আনছি দেখে আমার এখানে লেয়ার অলরেডি নিয়ে নিছে, কিন্তু এগুলো আমি ডিলিট করে দেই। এই যে এখানে লেয়ার সিলেক্ট অবস্থায় এখানে ডিলিট অপশন কিন্তু দেখবেন, যদি আমার এই লেয়ারটা না দরকার হয় তাহলে আমি এখানে যাব লেয়ার সিলেক্ট করে, এই যে আমার লেয়ারটা সিলেক্ট, আমি যদি এটা সিলেক্ট করি এটা ডিলিট হয়ে যাবে। আমি যেটা ডিলিট করতে চাই সেই লেয়ারটা আমার ফার্স্ট অফ অল ডিলিট করতে হবে, এই কারণে আমি লেয়ার ডিলিট করে দেব, ইয়েস করে দেব, আমার লেয়ার ডিলিট হয়ে গেছে। এখন দেখুন আমি লেয়ারের নাম চেঞ্জ করতে পারবো। আপু ডিলেটের শর্টকাট আছে কি? লেয়ার ডিলেটের? না ভাইয়া আমি এটা জানি না, আপনারা জানলে বলতে পারেন। আচ্ছা ধন্যবাদ।
এখানে দেখুন এই লেয়ারের আমি লেয়ার 1 আছে, আমি এখান থেকে এটার নামও এডিট করতে পারবো। এই লেয়ারের পর ডবল ক্লিক করবেন, দেখুন নাম চলে আসছে। আপনি এখানে চাইলে যে কোনো নাম দিতে পারেন। এখানে আমি ব্ল্যাক দিয়ে দেই, যেহেতু ব্ল্যাক কালার আছে আমি ব্ল্যাক দিয়ে ইন্টার প্রেস করব। দেখুন আমার এখানে নাম এডিট করা হয়ে গেছে, আপনারা চাইলেই করতে পারেন। ব্যাকগ্রাউন্ডে নাম কিন্তু নিচ্ছে না, কিসের জন্য জানেন? লক আছে, এটা আনলক করতে হবে, তাহলে আমি ব্যাকগ্রাউন্ডের নাম এডিট করতে পারবো। আপনারা এটা লক আনলক করতে পারবেন ব্যাকগ্রাউন্ড। আমি চাইলে এই লেয়ারটাও লক করতে পারি। এই লেয়ারটা সিলেক্ট অবস্থায় আমি এই যে এখানে যে লক মানে কালার ফিচার দেখতে পাচ্ছেন, এখানে জাস্ট একবার ক্লিক করুন। দেখুন এখানে ডবল ক্লিক করলে এখানে লক হয়ে যাচ্ছে, এই লেয়ারটা আমার লক হয়ে গেছে। আমি এখন এটা রিমুভ করতে পারতেছি না, লক থাকলে লেয়ার মুভ করা যায় না, বুঝতে পারছেন? আমি চাইলে এখন এটা আনলক করে দেব। আনলক এখন কিন্তু আমি লেয়ার মুভ করতে পারতেছি। আর এখন দেখুন আমি যদি এক লেয়ারে দুইটা কাজ করি, আমি আবার দেখা দিই ভালোভাবে, এই লেয়ারটা আমি কন্ট্রোল টি দিয়ে বড় ছোট করতে পারতেছি, তাই না? কোনো প্রবলেম হচ্ছে না, মুভও করতে পারতেছি। মানে আমি জাস্ট এই অবজেক্টটা, আর আমি যদি এরপর আরেকটা অবজেক্ট এখানে ক্রিয়েট করি বা এখানে ক্রিয়েট করি, আমি যদি এই উপরের কালারটা দিতে চাই তাহলে আমি শর্টকাট কি প্রেস করব? নতুন যারা আছেন তারা বলেন, নতুন যারা আছেন। আপু আমি কন্ট্রোল আরেকবার বলেন কি এখানে হ্যাঁ আমি কালার দিব, এই উপরে ফরগ্রাউন্ড কালারটা দিব, তাহলে আমি অল্টার ব্যাক স্পেস। এখন আমি এটি সরি এখানে আমি এটা ডিলিট সিলেক্ট করব, কন্ট্রোল টি। হ্যাঁ এখন আমার সিলেক্ট হয়ে গেছে। এখন আমার এই লেয়ারে দুইটা আছে, আমি যদি এখন এই লেয়ারে এইটা মুভ করতে চাই তখন দেখুন এটাও হয়ে যাচ্ছে। একটা আলাদাভাবে ইলাস্ট্রেটরে যেরকম আমি আলাদা আলাদা অবজেক্ট সিলেক্ট করছি, এখানে আমার আলাদা আলাদা অবজেক্ট আমি সিলেক্ট করতে পারতেছি না। কিসের জন্য? আমার লেয়ার একটা লেয়ারে কাজ হয়েছে। দেখুন আমি এখানে ফ্রি ট্রান্সফর্ম করি, কন্ট্রোল টি। আমি যদি এটা বড় ছোট করতে যাই তাহলে আমার এই দুইটাই হয়ে যাচ্ছে একসাথে, আমরা কিন্তু একটা করতে পারতেছি না, তাই না? তার জন্য আমি কন্ট্রোল জেড টেনে, হ্যাঁ আমি যদি এখন এইখান থেকে এই যে ক্রিয়েট নিউ লেয়ার, নতুন একটা লেয়ার নিয়ে আমি এখানে দেই, সরি এই যে এখান থেকে আমি কালার দেই। এখন দেখুন আমার এটা যেটাতে সিলেক্ট আছে, সরি আমি এই লেয়ারে করে দিয়েছি, লেয়ার সিলেক্ট করছিলাম না এই জন্য অল্টার ব্যাক স্পেস। দেখুন আমার লেয়ারে দেখুন আলাদা আলাদা ভাবে আছে। একটার আমি লেয়ার রিনেম করে দেই, একটার কালার কি স্কাই কালার, এখানে স্কাই নাম দিয়ে দিলাম। আমি চাইলে এই লেয়ার সিলেক্ট অবস্থায় এটা মুভ করতে পারতেছি, তাই না? আবার এটা সিলেক্ট অবস্থায় আমার এখানে অটো সিলেকশন দেয়া আছে, সেজন্য আমি যে অবজেক্টের উপর কার্সার নিচ্ছে সেই অবজেক্টটাই কিন্তু সিলেক্ট হচ্ছে, সেই লেয়ারটাই সিলেক্ট হচ্ছে। আর যদি আমি এটা অটো সিলেকশন অনেকের যে দেয়া থাকে না, তাদের কি করতে হবে? এখন আমি এটা সিলেক্ট হচ্ছে, আমার এই লেয়ার সিলেক্ট করে রাখছি, এই জন্য আমি এই লেয়ারের কাজ করতে পারতেছি, আমি এই লেয়ারটা কাজ করতে পারতেছি না। এখন কিন্তু এটা ক্লিক করতেছি, এটা হচ্ছে না। আমি যদি আবার এটাতে সিলেক্ট করি তখন আমি এটাই কাজ করতে পারি। আর যদি এখানে অটো সিলেকশন দিয়ে রাখি তাহলে আমি যে অবজেক্টে ক্লিক করব সেই অবজেক্টটাই আমি সিলেক্ট করতে পারবো, মুভ করতে পারবো ইজিলি। বুঝতে পারছেন? লেয়ার নিয়ে কারো কোনো প্রবলেম আছে? না আপু। আর সিলেকশন নিয়ে, ব্যাকগ্রাউন্ড রিমুভ, একটু একটু দেখান ব্যাকগ্রাউন্ড। আচ্ছা
আমরা এখানে আপেল নেই, আপেলের ব্যাকগ্রাউন্ড হোয়াইট আছে। আমি ফার্স্ট অফ অল এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো, তাহলে আমার লেয়ারটা আমি আল্লাহ চাচ্ছি এটার একটা কপি নিতে, সেম লেয়ারের কপি নিতে। তার জন্য আমাকে কি করতে হবে, এই ব্যাকগ্রাউন্ডে থাকা অবস্থায় আমার মাউসের রাইট বাটন ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখুন এখানে ডুপ্লিকেট লেয়ার আছে। তার আগে যদি আমি এটা আনলক করে দেই, এখানে এখানে লেয়ার লেয়ার লেখা এখানে ক্লিক করবেন না, তার পাশে এখানে ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করবেন। দেখুন এরকম একটা অপশন আসছে, এই অপশনে দেখুন ডুপ্লিকেট লেয়ার, ওকে করে দিবেন জাস্ট। এখানে লেয়ারটা আমার ডবল লেয়ার হয়ে গেছে, মানে এখানে একটা লেয়ার আছে, এখানে একটা লেয়ার আছে। আমি এই লেয়ারটা কাজ করব, এই লেয়ারটাই কাজ করব না। তার জন্য এখানে দেখুন একটা আয়ের মতন একটা অপশন আছে, আমি আইটা অফ করে দেই। হ্যাঁ, বন্ধ করে দিই। এটা কাজ আপনি একটু পরে বুঝতে পারবেন। কারণ আমি এখানে তো একটা কালার আছে, তাই না? ম্যাজিক ওয়ান টুল দিয়ে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করা অবস্থায় এখানে আরেকটু আছে, আমি শিফট ধরে এইটুকু সিলেক্ট করলাম। এখন আমি ব্যাক স্পেস প্রেস করলাম, কন্ট্রোল টি দিয়ে ডিসপ্লে করলাম। এখন কি আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে না? দেখুন এখানে আইটা অন আছে, আমার এখানে আইটা আরেকবার দেখা আচ্ছা, কন্ট্রোল জেড ম্যাজিক ওয়ান টুল দিয়ে আমি এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো। এখানে একটা কালার আছে, সেহেতু আমার অন্য কোনো টুলস ইউজ করার দরকার নাই। আমি চাইলে এই টুলস গুলা দিয়ে ইউজ করতে পারি। আমি চাইলে এখানে সিলেকশন টুল দিয়ে ম্যাজিক ওয়ান টুল সিলেকশন টুল দিয়েও ইউজ করতে পারি। আমি যখন নিউটা সিলেক্ট করছিলাম তখন কিন্তু সিলেকশন কুইক সিলেকশন টুল দিয়ে আমি করছিলাম, তখন আপনারা দেখছেন। আমি যে কাজগুলা যে টুলস গুলা দেখাবো সেই টুলস গুলা একটু মনে রাখবেন যে এই টুলস গুলার কাজ কি, বুঝতে পারছেন? এখন ম্যাজিক ওয়ান টুলে আমি যদি একবার ক্লিক করে দেখুন, হোয়াইট কালারের পর আমি ক্লিক করছি, আমার হোয়াইট কালারটাই সিলেক্ট হয়েছে। আর এখন দেখুন আমি চাচ্ছি যে এই পাশের এইটুকু সিলেক্ট হয় না, এইটুকু একটু এর কি শ্যাডো পড়ছে, তাই না? হ্যাঁ, আমি চাচ্ছি এইটুকু সিলেক্ট করতে। তার জন্য আমি কি করতে হবে, শিফট প্রেস করে আমি এখানে ক্লিক করে দেব। আমার এটা সিলেক্ট হয়ে গেছে। এখন আমি ব্যাক স্পেস প্রেস করব, জাস্ট হয়ে গেছে। আমি কন্ট্রোল ডি দিয়ে আমি এটা সিলেক্ট করে নিলাম। এখন দেখুন আমার এটা কি ব্যাকগ্রাউন্ড কি দেখা যাচ্ছে? এটা ব্যাকগ্রাউন্ড নাই, আমি চাইলেই এটা সরায় নিতে পারি। দেখছেন? আমি যে এখানে নিয়ে আসি, এটাতে নিয়ে আসি, দেখুন নাই, এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। আর এটা এই যে আমি যে আইটা অফ করছিলাম, এটা দেখুন, এটা যদি অন করে দেই এটার ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে। আপনারা সবসময় মনে রাখবেন যে লেয়ারটা উপরে থাকবে সেই লেয়ারটাই আমরা দেখতে পারবো। এই লেয়ারটা যদি আমি নিচে নিয়ে আসি ড্র্যাগ করে, এটা কিন্তু ড্র্যাগ করে নিচে নিয়ে আসছে, আমার কিন্তু এটা আমি কিন্তু আর দেখতে পাচ্ছি না। কারণ আমি এই লেয়ারের পর এটা যদি আমি ইউজ করি আপনারা তাহলে বুঝতে পারবেন। এই লেয়ারের উপর আমার এইটাই ট্যাগটা আছে, আমি এটা যদি আই অন করে দেই তাহলে কিন্তু এটা দেখতে পারতেছি না। কারণ এটা পুরাটা এই লেয়ারটা পুরাটা ব্লক করে রাখছে। আমার যে পেজটা আছে সেই পেজের পুরাটা জায়গা এই লেয়ারটা নিয়ে রাখছে, আর এই লেয়ারে যে কাজ আছে সেটা আমি দেখতে পারতেছি না। আমি যদি এটা উপরে দেই, ড্র্যাগ করে আপনি উপরে দিতে পারেন, এই দেখুন এখন উপরে যে লেয়ারের কাজ আছে সেই লেয়ারটা আপনারা দেখতে পাচ্ছেন। বুঝতে পারছেন? এটা আই অফ করে দিলে এটা দেখতে পারবেন, এটা দেখা যাবে না। এই আইটা এই লেয়ারটাকে ভিজিবল করে রাখে, বুঝতে পারছেন? আইটা অন করে রাখলে উপরের লেয়ারটাই দেখা যাবে। হ্যাঁ, আমি আরেকটা ভাবে এই লেয়ার কপি করতে পারবো, কন্ট্রোল জে। দেখুন কন্ট্রোল জে, আমি কয়েকটা কপি নিছি। এখন যতটা মুভ করবেন এখান থেকে মুভ করলে পরে দেখবেন যতগুলা কপি নিছি, 4টা কপি নিছি। আপনি চাইলে এখানে সুন্দর করে সাজাইতে পারেন। আমার মনে হচ্ছে এই লেয়ারটা একটু নিচে থাকলে, এই দুইটার নিচে থাকলে এটা বেটার হবে। তাহলে আমি কি করব, এটা ড্র্যাগ করে নিচে আনবেন, দেখুন এটা হয়ে গেছে। আপনারা চাইলে যে কোনো লেয়ার উপরে নিচে নিতে পারেন, দেখছেন? এটুকু বুঝতে পারছেন লেয়ার কপি করে কিভাবে?
আবার নিচে উপর নিচে নাই কিভাবে সেটাও তো বুঝতে পারছেন তাই না? হুম। আপনাদের বেসিক ক্লাস এই পর্যন্তই আজকে। আপু লেয়ার কপির জন্য কন্ট্রোল জে। কন্ট্রোল জে কপি, হ্যাঁ, আর কন্ট্রোল জি গ্রুপ। গ্রুপ করার ফার্স্টে আমার লেয়ার যখন আমি সিলেক্ট করব, একসাথে যদি দুইটা লেয়ার সিলেক্ট করা কিংবা তিনটা লেয়ার সিলেক্ট করতে চাই, তাহলে আমাকে শিফট প্রেস করে সিলেক্ট করতে হবে। আমরা জানি যে শিফট প্রেস করলে পরে আমি যেগুলা ক্লিক করব, যে মানে মাউসের কার্সার দিয়ে যে যে লেয়ারগুলা ক্লিক করব শুধু সেগুলাই সিলেক্ট হবে। আমরা এটা কিন্তু জানি। আনগ্রুপ আনগ্রুপ করার জন্য এখান থেকে আপনারা দেখায় দিচ্ছি আমি, এই যে গ্রুপ আছে না, এই গ্রুপটা ডিলিটে যাবে। এখানে জাস্ট লিখবেন গ্রুপ অনলি। এই যে হয়ে গেছে, এখানে আমি দুইবার কপি করছি গ্রুপ অনলি। এই যে সবগুলা গ্রুপ আনগ্রুপ হয়ে গেছে। বুঝতে পারছেন? এখন আপনি চাইলে আলাদা আলাদা ভাবেই নিতে পারবেন। এটুকু বুঝতে পারছেন? শেয়ার করেন আপু। আপু করছি। একটু থামেন আপু। এটা ইলাস্ট্রেটর আসছে আপু? আপু ইলাস্ট্রেটরেই করেছি। আচ্ছা, তাহলে পাশে রিসিতে যাইতে হবে এখন। এইটা বানাতে আমার অনেক মজা লাগে আপু, আপনি শিখিয়েছেন, আমি মাঝে মাঝেই বানাই। আপু দেখা যায়? হ্যাঁ অ্যাকচুয়ালি হ্যাঁ আপু, এটা হচ্ছে দেখা যাচ্ছে পাশে, মানে কার্টুনটা দেখা যাচ্ছে। কার্টুন আপু, তাহলে একটু নেট স্লো, একটু থামেন। কার্টুন হচ্ছে করছিলাম তো কিছুক্ষণ আগে, ওটা করতে ওরে খুব ভালো লাগে। কার্টুন, রিমন ভাইয়ার কার্টুন তো অনেক সুন্দর, তাই না ভাইয়া? খাস কাটা। হ্যাঁ, তবে আরে আপু কার্টুন বানাতে খুবই ভালো লাগে। রে কার্টুন, এটা কে দেখাইছে? নিশা আপু এখন কার্টুনের প্রতি ঝুঁকে গেল। হাই হাই, কি হবে এখন? সুজন আপুর কাছ থেকে আমার কাছে চলে আসছে। আপু লোগো দেখা শুধু যায়? নিশা আপু না ভাইয়া, আপু এই কার্টুন বানানোর ফ্যান হয়ে গেছি। আপনি শেয়ার অফ করে লোগোতেই করে আবার দেখ। ও আপু লোগো দেখা যায় না? হাই হাই, সুজন ইসলাম আপু এতক্ষণ ধরে কার্টুনই দেখছিলেন? হ্যাঁ। আর যারা নতুন যারা আছেন তাদের ইলাস্ট্রেটরে যদি কোনো প্রবলেম হয় আমাকে আগে বলবেন, আগের দিন বলবেন, তাহলে আমি পুরাতনদের সাথে পরের দিন পুরাটাই ক্লাস নিব ইলাস্ট্রেটরে। যাদের ইলাস্ট্রেটর ক্লাস নেওয়া হয়ে গেছে আমার, তাদেরও একদিন প্র্যাকটিস হবে। আপু এবার দেখা যায়? হ্যাঁ আপু, এখন দেখা যাচ্ছে রবির লোগো একটু মডিফাই করা সুন্দর হয়েছে আপু। কিসের লোগো এটা? নিজেও জানি। আর রবি লোগো থেকে আগেরটা দেখি। আপু স্টপ করে দিলাম। আচ্ছা নিশা আপু আগের লোগোটা দেখি। জি ভাই। আগের লোগোটা কথা শুনতে পাচ্ছি না। রবির করিনি, এটাই ছিল। এটাই রবি থেকে ইলাস্ট্রেশন। আচ্ছা, হ্যাঁ। রবিরটা তো করতে পারি। কি শেখাবেন আপু? আপনারা সবাই দেখেন, আমরা একটা জিনিস দেখাবো। কি শেখাচ্ছেন? আগে দেখেন কি শেখায়। আচ্ছা, আমি কাজ দেখাবো আমার। আচ্ছা আমি এটা আচ্ছা, দেখাই। রিমন ভাই আগে দেখাইনি কাপু, না হলে আবার রেকর্ড অন করে আবার অফ করতে হবে। রিমন ভাই আপনি দেখান। না আপু দেখেন দেখেন, আপনার মন খারাপ হয়ে গেছে আমি বুঝতে পারছি। আমার মন খারাপ হয় নাই, আপনি দেখান তারপরে আমি কাজে যাই। এই যে আপু নেন আপনার ফটোশপে এই যে বিজনেস নেন। আরিফিন রিমন, গ্রাফিক্স ডিজাইনার, ইমেল অ্যাড্রেস। ও হ্যাঁ আপু, আমিও একটা করেছি তো। নেন আপু, ঠিক আছে এবার হইছে। আমি কিন্তু ফাঁকি দেই নাই আপু। আরেকটা কই ভাইয়া? এটা তো আরেকটা করছিলাম আপু। এটা কি ভাষা ভাইয়া? ভাই উপরেরটা কি ভাষা? উপরেরটা কি ভাষা আমি বুঝলাম না, কই থেকে আসছে জানি।
আর এই যে এটা একটা শয়তানি করে করতেছিলাম, ফাইজলামি করে। আপনি যেগুলাই শয়তানি করে করেন হ্যাঁ, এই যে এইটা, এই লোগোটা কি করে করলেন? এই যে এটা, এটা হ্যাঁ, ওটা ডাউনলোড করছি আমি। ও আচ্ছা। চিটিং করছে ভাইয়া। পেন টুল আর দিয়ে একটা করলেন আছে নাকি? আপু, এটা হচ্ছে দুই ভাবে করা যায়। আর একটা চিটিং করে আমি করছি, সেটা হচ্ছে শুধু ডিজাইন আর ডিজাইন। এই যে আপু, এটা হচ্ছে চিটারি করে করা, এক কথায়। এখানে কি এই যে চিটারি ভাইয়া, করছেন? হ্যাঁ, এটার মধ্যে চিটারি আছে। এটা এক জায়গা থেকে পুরাটা লোগো, পুরা সবকিছু কপি করে নিয়ে আসছি। এটা কি মকআপ করা? হ্যাঁ, মোকআপ ফাইলের হ্যাঁ, মধ্যেই, তবে ওখান থেকে কপি করেছি। এখানে কি মকআপ কপি করছেন? এটা তো মকআপ একদম ফাইলে স্ট্রেট ডিজাইনটাই কপি, লোগো। পুরো ডিজাইনটাই কপি করা। ও ডিজাইন মানে কপি হোক, কিন্তু আপনি তো নিজে করছেন তাই না? না, হুবহু ওখান থেকে কপি করে নিয়ে এসে বসাই দিয়েছি শুধু। ও ওরে আচ্ছা আচ্ছা। চোরাই বুদ্ধি যেটাকে বলা হয়। না, কঠিন গুলো নিজে করছে আর সহজ গুলো বসাই দিছে। এখানে ইফেক্ট দিছে, অনেক ঝামেলা আছে। যে ঝামেলা নাই আপু, এটা করা যাবে, এটাও সহজ আছে। তবে আমি একটু চোরামি বুদ্ধি শিখছিলাম, তো এই জন্য একটু করলাম আর কি। এর জন্য একটু ট্রাই করেছে আপু, বুঝলেন? বুঝতে পারছি, কিন্তু ভাইয়া একটা ভুল করছে। এখানে ভাইয়া নাম সবকিছু এডিট করে নিতে পারতো, কিন্তু ভাইয়া করে নাই। কিচ্ছু করিনি আপু, বললাম না হুবহু ডাইরেক্ট কপি করে নিয়ে চলে আসছি। হ্যাঁ, সেটাই বলতেছি। আপনি আপু, এখানে হ্যাঁ আমি একটা মানে ছোটখাটো টাইপের বিজনেস কার্ড করেছি, ওটা দেখাই। হ্যাঁ হ্যাঁ, দেখান দেখান দেখান। বাহ, আপনার হয়। আপু শেয়ার করছি। হ্যাঁ অবশ্যই। এআই তে করছেন তো? একেবারে সিম্পল আপু। আপনার এখানে নিচে ডিজাইনের কাজটা ইউটিউব পর্যন্ত চলে গেছে। জি আপু, বুঝতে পারছি না। এই যে এখানে নিচে বড় যে ডিজাইন, ব্যাকগ্রাউন্ড ডিজাইন করছেন, ওখানে লিড পর্যন্ত আপনার ডিজাইনের কাজটা চলে গেছে, কাটেন নাই। হ্যাঁ আপু, এই যে নিচে এই অংশটা হ্যাঁ আপু কেটে নেবনি। আচ্ছা, তো থ্যাংক ইউ। আমি যেটা বলতেছিলাম, আপনাদের নতুন যাদের, তাদের কাজ প্র্যাকটিস করা তো হয়েছে তাই না? আমার একটু ফটোশপের সমস্যা হচ্ছে, ফটোশপটা আমি ছবি ইনস্টল করছি। আচ্ছা ভাইয়া, তাহলে আপনি পরে প্র্যাকটিস করবেন। আমরা যখন আমার এখানে ল্যাপটপের স্ক্রিন দেখা যাচ্ছে? জি জি আপু। আপু, এখন দেখুন, আমি এখানে যখন নিছি, আমার এখানে পেজের কালার মোড কি আছে? দেখুন, আমার কালার মোড RGB আছে। তাহলে আমার এখানে চ্যানেলের কালারও RGB থাকবে। আমরা সাধারণত লেয়ার আর পাতের কালারটা দেখছি তাই না? লেয়ার আর পাত দেখছি না? জি আপু। জি আপু। আমরা এখান থেকে লেয়ার নেই, কালারই করি, কালার গুলা ঠিক থাকে। সেটা আমরা এখানে যখন যাই চ্যানেলে দেখুন RGB, এখানে রেড, গ্রিন, ব্লু, এটা আলাদাভাবে চ্যানেল থাকে। এখানে যখন আমি রেডে যাব, এখান থেকে দেখুন একটা সার্কেল নিব। এখানে হচ্ছে আমি এটা দিয়ে দিলাম, এটার ব্যাক স্পেস। আমি গ্রিনে যাব, গ্রিনে যাওয়ার পর আমি আরেকটা সার্কেল নিব। ব্লুতে যাব, আসে না, এখানে কালার চলে আসে, বুঝছেন, অটোমেটিকলি। যেখানে কালার নিছি না, এই জন্য রেডের এটা আছে, গ্রিনের এটা আছে, সবগুলো আলাদাভাবে চলে আসছে। এখানে দেখুন লেয়ারে এই কালারটা আছে, এই কালারটার এখানে ব্ল্যাক এর যে কালারটা, সেটা চ্যানেলে সবগুলা একই কালার আসছে। বলেন তো RGB তে ব্ল্যাক কখন আসে? বলতে পারবেন কেউ? সবগুলো জিরো জিরো হলে। হ্যাঁ, না ভাইয়া, সবগুলা জিরো হলে তো আসবে। সব ফুল হলে তো সাদা আসার কথা।
দেখুন RGB তে সবগুলা আছে, রেড গ্রিন ব্লু। আমি যদি এটার আই অফ করে দেই, এটার কালার চলে আসছে, গ্রিনের কালারটা চলে আসছে। এখান থেকে আপনারা কালারই করতে পারবেন। RGB যে কালারগুলো সবগুলো কিন্তু একই লেয়ারে আছে। আমি এখান থেকে এই ব্ল্যাক কালারটা সিলেক্ট করে দেই। আপনারা যখন কোনো পিকচার নিয়ে আসবেন তখন কিন্তু এটা অটোমেটিক্যালি তখন শো করবে। আমার এখানে কালারে কিন্তু দেখা যাচ্ছে ব্লুতে কি কালারটা আছে, গ্রিনে কি কালার আছে, এখানে রেডে কালার আছে, দুইটা কালার দেখা যাচ্ছে। দেখেন গ্রিনে যখন আমি এটা ব্লুতে শুধু রাখি তখন কি দেখা যায় আমার, এখানে ওপেন করে দেই, গ্রিন আর রেড কালারটা কি হয়েছে, ব্ল্যাক হয়ে গেছে না? এখান থেকে আপনারা যে কোনো পিকচার নিয়ে আসলে সেটাতেও কিন্তু দেখতে পারবেন যে এটার কালার। যে কোনো একটা পিকচার নেই, কন্ট্রোল 2 দিয়ে আপনি এটা আপলোডের সাথে সেট করে নেবেন, লক করে নেবেন। আর আপনারা এটা অফ করে দেন। এই দেখুন এখানে কালার, কোন কালারটা বেশি আছে সেটা আপনারা খুব সহজে বুঝতে পারবেন। রেড এর যদি কালার অফ করে দেওয়া হয়, দেখুন গ্রিনের একটা চলে আসছে। গ্রিন অফ করে দিতে ব্লুতে যে এখানে ব্ল্যাক আর হোয়াইট এর কালারটা কিন্তু বেশি দেখায়। এখান থেকে আপনারা সহজেই কালারের যে চ্যানেলগুলো থাকে, আপনাদের যখন কালারের ক্লাসগুলো আমি করাবো, এখন আপনারা খুব সহজে বুঝতে পারবেন না। আর যারা নিউ আছে তারা তো বুঝতেই পারবেন না। আমি যখন কালারের চ্যানেলের মানে কালারের ক্লাসগুলো করাবো তখন আপনারা বুঝতে পারবেন যে এটা কিভাবে কাজ, আমরা কিভাবে বুঝতে পারবো। আমার কথা কি বুঝতে পারছেন? জি আপু। আমি জাস্ট একটা ধারণা দিলাম যে এখানে চ্যানেলে আমরা কালার গুলা চিনতে পারি। এইগুলা কিন্তু আমরা রিনেম করতে পারি না। দেখুন এগুলা কি আমরা রিনেম করতে পারি? না, এগুলো রিনেম করা যায়। আমরা এখানে দেখুন এখানে যে ব্লু কালারটা আছে সেটা কিন্তু একদম হোয়াইট হয়ে গেছে। আর RGB যখন আমরা করি তখন কিন্তু পুরো কালারটা চলে আসছে। আমরা একটু ব্রেকে যাব। এখন ব্রেকে না গেলে আমাদের তখন দুটো ব্রেক একসাথে হয়ে যায়। বললাম যে আজকে আপনাদের অ্যাডজাস্টমেন্ট সম্বন্ধে কিছু বলবো, তারপরে কালকে আমরা একটা ডিজাইন করব ফটোশপে। আজকে ডিজাইন করতে বসলে পরে সময় থাকবে না, আজকে পুরো ডিটেইলস বলতে বলতেই শেষ হয়ে যাবে। আপনারা সবাই যদি থাকেন তাহলে আমি শুরু করতে পারি। ও এখন আপনার শরীর কেমন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি? না ঠিক একদিন হলে ছুটি হবে। দেন আপু আমাদেরকে। হ্যাঁ আপু ছুটি দেন না, খুব মাথা ব্যথা করতেছে। হ্যাঁ যাবে না, কফি বানায় নিয়ে আসেন। কফি বানানোর লোক নাই। রেকর্ড হচ্ছে কিন্তু এখন তাড়াতাড়ি সেখান তো আপু, 5টার পর থেকে নাকি কারেন্ট থাকবে না। আপনার ফোন নাই? মিথ্যে কথা আপু, এটা মিথ্যে কথা। না সত্যি থাকবে না আজকে। ও আচ্ছা আচ্ছা, আমি ভাবলাম 5টার পর থেকে আপনি থাকবেন না তাই। না না আপু আমরা 5টা পর্যন্ত শিখি, তারপরে নতুনদেরকে আবার শিখাবেন। হ্যাঁ সেটাই। এখানে RGB কালার আসছে না? হ্যালো জি আপু। জি আপু। এখানে যদি আলাদা আলাদা ভাবে দেখেন, প্রত্যেকটা কিন্তু সাদা আছে। প্রত্যেকটা, আর যদি RGB তে ধরেন তখন দেখেন প্রত্যেকটার কালার কিন্তু রেড গ্রিন ব্লু। আর এখানে যে কালার গুলো আসছে সেগুলো তিনটা সংমিশ্রণে কালার আসছে, তাই না? আর আমরা কিন্তু জানি যে CMYK এই কালারটা প্রিন্টের জন্য, আর এই কালারটা কয়েকটা কালার মিশ্রণে।
এই থেকে বেশি কালার যেগুলা প্রিন্টের জন্য যেটা ইউজ করা হয় সেই কালারগুলা বেশি নাই। মানে RGBর কালার কত 16,000 কত যেন 16 বিলিয়ন। মানে পৃথিবীতে যত কালার আছে সব কালারই RGB কালার থেকেই তৈরি হয়েছে। বুঝতে পারছেন? আমরা যখন যেটা প্রিন্টের জন্য কালার CMYK যে কালারটা আমরা ইউজ করি সেই কালারটা কিন্তু কি হয়, যখন আমরা প্রিন্ট করি লাইটের আলোতে থাকে তখন কিন্তু গ্লেজ দেয়। আর যখন ওটা শুকায় যায়, মানে দেয়ালের সাথে যখন লেগে যায়, যখন আপনারা রং লাগান দেয়ালে, তখন যখন প্রথমে রং লাগান তখন কিন্তু লাইটিং থাকে, আর কিছুক্ষণ পরে কিন্তু ওটা কি হয়, ফ্যাকাশে হয়ে যায় না? হালকা হয়ে যায়। CMYK এর কালারগুলো হালকা হয়ে যায়, কিন্তু RGBর কালার সবসময় ঠিক থাকে, এটা হালকা হয় না। আর RGB থেকেই প্রত্যেকটা কালার সৃষ্টি। আপনারা যখন পিকচার নিবেন তখন এখানে চ্যানেলে গেলে দেখতে পারবেন এটা RGB নাকি CMYK কালার। বুঝতে পারছেন? যাই হোক, আমি এটা কনফার্ম করতে দেখতে চাই। আমরা এখানে একটা পিকচার নিই, তারপর আমরা অ্যাডজাস্টমেন্ট এটা দেখব। আমি এর আগে অ্যাডজাস্টমেন্টটা দেখাইছিলাম তাই না? আপনাদের কি মনে আছে? আপনাদের কি মনে আছে? ইমেজে যাব, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট। এখানে দেখুন কয়েকটা আছে, ব্রাইটনেস, লেভেল, কার্ভস, এক্সপোজার। এখানে কিন্তু একটা কি বর্ডার আছে। বর্ডার মানে এখানকার যে কাজগুলা সেগুলা আলাদা কাজে ইউজ করা হয়, এখানে যে কাজগুলো আছে সেগুলোর জন্য আলাদা কাজ এডিটের জন্য। এগুলা প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে বর্ডার করে আলাদা করা আছে। আমি ফার্স্ট অফ অল ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট এই কাজটা দেখাবো। এই কাজটা এর আগে দেখাইছি, আজকে ডিটেইলস ভাবে বলবো। আমি এই পিকচারে পুরো এটা কাজ করব, সেজন্য আমাকে কি করতে হবে? ফার্স্ট অফ অল আমি কি করব বলেন তো? আমি এই পিকচারটা এডিট করতে চাইলে আমি পিকচারটা ফার্স্ট অফ অল কি করব কে বলতে পারবেন? আমি এর আগে বারবার বলছি। আপু নতুন একটা লেয়ার নিতে হবে, এটা লেয়ার এটা কপি করে নিব, কপি করে এটা অরিজিনালটা থাকবে। আমি কপি যেটা আছে এটার উপর এটা কাজ করব। ধরেন এটা অফ করে দিলাম, জাস্ট এটার উপরে আমি কাজ করব, নিচেরটা অমনি থাকবে। তাহলে আমি বুঝতে পারবো যে আমার কাজটা কতদূর গেছে। বুঝতে পারছেন? আমি ফার্স্ট আপু এটা বুঝলাম না, এটা করার কারণটা কি? এটা আমি যখনই আপনারা পিকচার মানে কোনো ছবি এডিট করবেন তখন আপনারা একটা অরিজিনাল পিকচার রাখবেন আর সেটার কপি নেবেন। সেটা কপিটা আপনারা এডিট করবেন। এডিট করার পর আমার মনে হয় যে কপিটা এডিট করছি আর অরিজিনালটা দুইটা যখন কম্পেয়ার করি তখন আমাদের কিন্তু আমরা ডিফারেন্স বুঝতে পারি। অনেক সময় দেখা যায় এডিট করতে করতে ওটা নষ্ট হয়ে গেছে, ওই লেয়ারটা আমরা ডিলিট করে বাকি যে লেয়ার গুলো আছে সেই লেয়ারে কাজ করতে পারি। তাহলে আমার বারবার কি করতে হয় না। ও আচ্ছা, হয় না। মানে লেয়ার চেঞ্জ খারাপ হয়ে গেলে তখন আমরা ওইটা দিয়ে কাজ করতে পারবো, এই জন্য রাখা লাগবে। আর আমাদের কাজে কম্পেয়ারের জন্য আমি যখন কাজ দেখাচ্ছি তখন কম্পেয়ারের জন্য তো আমার একটা লেয়ার দরকার। আমি যখনই এটা আই অফ করে দিব তখন আমার নিচেরটা শো করবে, তাহলে আপনি বুঝতে পারবেন যে আমার কাজে কতটুকু ডিফারেন্স আসছে। ওইটা কপি করলেন কি দিয়ে? কন্ট্রোল জে দিয়ে। কন্ট্রোল জে দিয়ে? হ্যাঁ, আবার রাইট বাটন ক্লিক করে এখানে ডুপ্লিকেট লেয়ার করতে পারবেন। আমি আচ্ছা, জে দিয়ে আমি ফার্স্ট অফ অল ইমেজে যাব, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে দেখুন ব্রাইট এন্ড কন্ট্রাস্ট। এটাতে বেশি কাজ নাই, এটাতে ব্রাইটনেস মানে কি, যখন আমি ব্রাইটনেস বাড়াচ্ছি দেখুন বাড়াইছি। এই পিকচারটার কি কালার হইছে? বেশি লাইটিং হয়ে গেছে না? আর এদিকে যখন এদিকে দিলে পরে এটা ডার্ক হয়ে যায়। আমার এখানে মাইনাস দিলে পরে ডার্কনেস আসবে, আর এখানে লাইটিং এই যখন প্লাসের দিকে যাব তখন এটা ব্রাইটনেস। এখানে ব্রাইটনেস লেখা আছে, আমি এটা 0 করে দেই। আর এটা কন্ট্রাস্টটা কি করে, আমাদের যে লাইটিং এন্ড ডার্কনেস যেটা আছে সেটারে কম্পেয়ার করে। এখানে দেখুন আমি যখন এটা বাড়াচ্ছি তখন এটা ডার্কনেস আর
ব্রাইটনেস দুইটাই কিন্তু বাড়তিছে। আর এটা যখন আমি বাড়াইছি, তখন কিন্তু ব্রাইটনেসই শুধু বাড়ছে। আমার কথা বুঝতে পারছেন? আমাদের অনেক সময় মনে হয় যে আমাদের এই পিকচারের এইটুকু, আমাদের ফেসের এইটুকু ব্রাইটনেস করা দরকার, তখন কিন্তু আমরা ব্রাইটনেস থেকেই করতে পারি। আর এই যে ইউজ লেগেসি, এটা দেখুন, এটা ইউজ করলে কেমন হয়। বেশি লাইটিং হয়ে গেছে না, কারণ কন্ট্রাস্ট, এটা লাইট আর ডার্ক দুইটা কম্পেয়ার করে, সেজন্য আমাদের এটা দরকার নেই, আমরা নর্মালটাই রাখতে পারি। এটা একটু বাড়ায় দিছি, এটা একটু বাড়ায় দিছি, এখন এটা ওকে করে দিছি। আর যদি আমি অটো করে দেই, তাহলে এটা আমার যে আগের জায়গা ছিল সেখানে চলে যাবে। দেখুন, আগে যেখানে ছিলাম সেখানে লাইট একটু কমতে, ওকে করে দিলাম। এখন দেখুন, আমি এই পিকচারটা আমি অফ করে দেই, এটার থেকে এটা ব্রাইটনেস একটু বেশি না? আমাদের এটার ব্রাইটনেস কন্ট্রাস্ট এটার ক্লাস না, আমাদের ক্লাস হচ্ছে, আমি জাস্ট আপনাদের ফার্স্টেরটা দেখাইলাম যে এটার কাজ, প্রত্যেকটা কাজ জানা দরকার, যেটা কাজ কি করা হয়। আমরা আজকে লেভেল এইটার কাজ করব। দেখুন, এখানে কিছু অপশন আছে, একটা ডিফল্ট সাইজার আছে, আর এখানে ইনক্রিজ, কন্ট্রাস্ট 1 2 3, লাইট ইন শ্যাডো, এগুলাতে যাব না, এগুলো আমি অনেক কিছু ইউজ করি নাই, আমরা ডিফল্টটাতে ইউজ করব। এখানে চ্যানেল আছে RGB চ্যানেল, আমি একটু আগে দেখাইছি, সেটা হচ্ছে RGB। এই পাশে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ডার্কনেস, এটার যে ডার্কনেস আছে সেটা। আর এই পাশে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে লাইটিং, এটার যে লাইটিং অপশনগুলো আছে সেইগুলো দেখাচ্ছে। আর দেখুন, এখানে 0 থেকে 25, এখানে যতটুকু আছে, মানে 0 থেকে 1 যতটুকু পার্সেন্ট আছে ততটুকু এখানে ডার্কনেস, আর 1 থেকে 25 মানে হাই, সেটা হচ্ছে লাইটিং। যে লাইট অপশনটা থাকে প্রত্যেকটা পিকচারে, কিন্তু ডার্ক এবং লাইট দুইটা অপশনই থাকে, তাই না? আমরা চাই এখান থেকে আমরা ব্রাইটনেস কমাইতে বাড়াইতে, এই দেখুন এটা এদিকে বাড়ছে, হ্যাঁ আপু, কমছে বাড়ছে। আর এদিকে ডার্কনেস, এটা চাইলে আমরা এদিকে করতে পারি। ডার্কনেস এটা বাড়বে এখান থেকে, যাই ফার্স্টে থেকে আমি আবারই দেখাই। দেখুন, এখান থেকে 0 থেকে এখানে বক্স আছে, এই 0 থেকে আমি যখন এদিকে আনবো এই পর্যন্ত আমার ডার্কনেস আছে। আর ব্রাইটনেস কিন্তু আমরা দেখছি কোথা থেকে শুরু হয়, 255, এটা 0 থেকে 2.5, এদিকে যত আনবো তত কি হচ্ছে, ডার্কনেস বাড়তে, ব্রাইটনেস, তাই না? এটা 255 থেকে শুরু হয়েছে, আর ডার্কনেস হচ্ছে 0 থেকে। আপনারা সবাই এটা খেয়াল রাখবেন। আর এখানে আছে, এখানে ড্রপ দেখুন, আই ড্রপারের মতন 3টা ড্রপার আছে না? আমার এখানে প্রিভিউ অপশন আছে, এই জন্য আমি দেখতে পাচ্ছি। আমি যদি প্রিভিউ অফ করে দিতাম তাহলে এটা দেখা যায়। ধরুন এখানে আমার ডার্কনেস, এটা যদি ক্লিক করি, এখানে যে ডার্কনেস আছে না, পিকচারের যে ডার্ক সাইডটা আছে সেইটা শুধু ডার্ক করে দিবে। আর যদি আমি এখানে লাইটটা নিয়ে একটু ব্রাইটনেস বাড়ায় দেই, ব্রাইটনেস বাড়ানোর পরে দেখুন কন্ট্রোল প্লাস দিয়ে আমি এটা একটু বড় করে নিই, একটু জুম করে নিছি। জুম করে নেওয়ার পরে যে হোয়াইট, এখানে যখন ধরবেন স্যাম্পল ইমেজ টু সেট হোয়াইট পয়েন্ট, এখানে যে হোয়াইট পয়েন্টটা আছে সেটাতে যদি ক্লিক করি তাহলে দেখুন এটার ডিফারেন্স দেখবেন, এখানে বেশি হয়ে গেছে। যে সাদা যে অংশগুলো আছে সেগুলো কিন্তু একটু বেশি লাইট হয়ে গেছে। বুঝতে পারছেন? আবার কথা নিব।
এখন আপনারা পিকচারটা একটু ভালো করে খেয়াল করেন যে কালারটা কেমন আছে। আমি একটু জুম করে নেব, জুম করে করলে বেটার হবে। এখানে যে সাদা অংশ আছে, সাদা অংশের পর যখন আমি এই করছি এই ডপারকে, দেখুন এই পিকচারে যে সাদা যে বর্ডার গুলো ছিল, মানে সাদা যে অংশগুলো, সেগুলা কিন্তু লাইট হয়েছে। আপনারা এখানে ইনপুট লেভেলে এখানে কিন্তু বুঝতে পারবেন যে এখানে চেঞ্জ হয়েছে, এখানে পিকচারেও চেঞ্জ হয়েছে। আর আমি যদি এখানে ডার্কনেসটা নেই, ডার্কনেসটা দেওয়ার পর ডার্ক যে জায়গাটা আছে, মানে ব্ল্যাক যে জায়গাটা, সেখানে যদি ক্লিক করি, তাহলে এখানে যে ব্ল্যাক এর যে অপশনটা আছে সেটা ব্ল্যাক হবে। বুঝতে পারছেন? জি আপু। এখান থেকে যদি আমি একটু ব্রাইটনেস করে দেই, একটু ডার্কনেস, ওকে। এখন দেখুন, এটা দেখুন, এটা দেখুন, চেঞ্জ হয়েছে না? জি আপু। আপনারা বুঝতে পারছেন যে এখানে লেভেলের মানে অ্যাডজাস্টমেন্টের লেভেলের কাজ কি? জি আপু। আমরা এটা ডিলিট করে দেই, আমরা একবার কার্ভস এর এখানে কাজ করব। এখানে আরেকটা অপশন আছে, এখানে দেখুন, এখানে যখন আমি কার্ভস করব তখন কিন্তু এরকম একটা বক্স আসছে। এটাতে যে এই পাশের যে জায়গাটা দেখতেছেন এটা হচ্ছে ডার্কনেস, আর এই পাশের যে জায়গাটা সেটা হচ্ছে ব্রাইটনেস। পিকচারে যে ব্রাইটনেস থাকে সেটা দেখুন। এটা যদি আমি এদিকে, এটা চাইলে আমি এদিকে নামাইতে পারি। এদিকে যদি নামাই তাহলে এটা ডার্কনেস হয়ে যাবে। আমি এর আগেই বলছি যে এখানে আমি আবার দেখাই, ইমেজ অ্যাডজাস্টমেন্টে এখানে যে বর্ডার দেয়া আছে তার মানে এইগুলার কাজ প্রায় সিমিলার। আমার কথা বুঝতে পারছেন? জি আপু। এখান থেকে আপনারা ছবি এডিটের ডার্কনেসটা ব্রাইটনেসটা যেভাবে আপনারা চান সেভাবেই করতে পারেন, এডিট করতে পারেন। আমি বলছি যে আজকে জাস্ট আপনাদের দেখাচ্ছি। আমি কালকে আপনাদের যদি আজকে সময় পাই তাহলে আমি আজকে এসে যে কোনো একটা ছবি এডিট করে দেখাবো, আর যদি সময় না পাই তাহলে কালকে দেখাবো। বুঝতে পারছেন? এখানেও চ্যানেল আছে, জি আপু। রেড, গ্রিন, ব্লু। আমি যদি রেড ই করি তাহলে রেড কালার যেগুলো আছে সেইগুলা কাজ করবে। দেখুন রেড ব্রাইটনেস কমে যাচ্ছে রেডে, এটা ব্রাইটনেস এর জায়গা। এখানে যদি গ্রিন কালার থাকে, গ্রিন কালার যে একটা থাকে প্রত্যেকটা কালারেই আছে। দেখুন স্কাই কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ব্লু কালার। ওকে করে দেই। এখন দেখুন এটা এটা চেঞ্জ হয়েছে না? আমাদের অনেক সময় দেখা যায় যে আমরা যে অ্যাডজাস্টমেন্ট লেভেলের যে আমি কাজটা দেখালাম আই ড্রপার, এই আই ড্রপারের যে সাদা যে কালারটা আমাদের অনেক সময় দেখা যায় ছবি এডিট করার সময় এটা পুরোটা হয়ে গেছে। আপু হ্যাঁ আপু। আপু এই কার্ভটা না বাঁকানোর পরে ওটা ঠিক করতে পারছি না, একবারে কেটে দিয়ে আবার ঢুকলে ঠিক হচ্ছে। আপু ওটা আপনি যখন যাবেন অ্যাডজাস্টমেন্টে যাবেন, কার্ভে যাবেন, এই যে এখানে যে আছে এটা আপনি চাইলে নিচে নামাইতে পারবেন। এখানে ধরতে হবে অ্যাঙ্কার পয়েন্টের ওখানে। বুঝতে পারছেন? দেখুন আমি কিন্তু এখানে অ্যাডজাস্টমেন্ট থেকে কার্ভস লেভেল দুইটারই কাজ করছি এই পিকচারটাতে। আমার যে সাদা বর্ডার গুলো আছে হোয়াইট কালারের সেটা কিন্তু লাইটিং বেশি হয়েছে। আমি এখানে গ্রিন কালারের উপরে কাজ করছি, আরজিবির যে গ্রিন কালারটা থাকে সেটা। ছবি এডিট হয়েছে না, বেশি লাইটিং হচ্ছে তাই না? এদিকে এদিকে ডার্কনেস আছে, এদিকে কিন্তু ডার্কনেসটা নাই অতটা। আপনারা বুঝতে পারছেন? জি আপু। আমি জাস্ট হ্যাঁ আপু। আপু ওই যে আমরা দুইটা ড্রপ নিলাম, একটা হচ্ছে ডার্ক সাইডের জন্য আর একটা হোয়াইট,
আর মাঝে যে একটা ডট ছিল ওইটা দিয়ে কি করে? ওটা পরে দেখা দেবো, আগে আপনারা এটা করে নেন, আচ্ছা একটু প্র্যাকটিস করবেন। নতুন যারা ক্লাস করতেছেন তারা কি বুঝতে পারছেন? কি আপু? এটা ছবি যখন আমরা এডিট করি, এটা লেয়ারের সেরকম কাজ নেই। মোটামুটি বুঝছি আপু। আচ্ছা, আমরা এখনো ছবি রিটাচ করি নাই, আমরা জাস্ট এই টুলস গুলার কাজ শিখতেছি। আমরা যখন প্রত্যেকটা টুলস এর কাজ শিখতে পারবো তখন কিন্তু আমরা অনায়াসে নিজে নিজেই ছবি এডিট করতে পারবো। নাকি আপনার তো ওটা শর্টে নিয়ে নিবে ফ্রিল্যান্সারে। ভাইয়া ওটা তো চেক করে থাকবে। দেখেন তো, ভাইয়া চেক করে দেখেন কয়টা রেটিং আছে, বুঝলেন? দেখতে পারবেন। আর দেখেন 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 তো, শান্তি করে দেখেন। আর না দেখতে পারলে থামেন, আমি দিচ্ছি। বেচারা। আপু আপনি কাজ শুরু করে দিয়েছেন? কথাবার্তা অনেক হচ্ছে যায়। কেউ কি আপুর কথা শুনতে পাচ্ছেন? আমি কিন্তু শুনতে পাচ্ছি না। শুনতে পাচ্ছি না আপু। আপু, শারমিন আপু, বললাম যে আমি কথা বলতেছি না, আমি জাস্ট কাজ করতেছি। আপনারা কথা বলতেছিলেন তো? মাহমুদুল ভাই দেখেন কয়টা রেটিং আছে দেখে নেন। দেখুন, এখানে আমি যখন জুম করছি, আমি এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি, তাই না? ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরেও এটাই করে নাই। এখানে দেখুন, এখানে পিক্সেলের মতন কিন্তু একটা ডট আছে, কারণ এটা এই পিকচার বোঝা যাচ্ছে না। আমি আরেকটা পিকচার নিয়ে দেখাই। ওই যে আপু ফটোশপে ইয়া করলে সমস্যা হয়, আমি অন্য ফেদার দিয়ে পরে ঠিক করতে হবে। আমি এটা ডিলিট কিভাবে করি আমরা সেটা দেখবো আজকে। আমরা তো আজ এ পর্যন্ত দেখছি কি আপু পাবনা মেন্টাল হাসপাতাল নিয়ে করি। তো আপনার মেন্টাল হসপিটাল আসা খুব শখ? খুব জি যাওয়া শখ, আপু। আপু অনেক পাবনাতে যাব অনেক। ঘুরতে আসেন। আপনার বিয়েতে। আমার বিয়ে ও কবে? তার আগেই দাওয়াত দিচ্ছেন? হ্যাঁ, আমি তো তার আগেই দাওয়াত দিচ্ছি। তো আমার বিয়ের দাওয়াত দিচ্ছি না, কারণ আমি জানি না আমার বিয়ে কবে হবে। আপনি চাইলে আমরা রাশে যাওয়ার পরেই হয়ে যাবে। আমি এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিচ্ছি। আমি এখানে একটা লেয়ার নিব। লেয়ার নেওয়ার পরে আমি একটা গ্রেডিয়েন্ট কালার নেই, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই কালারটা নিছি, আমি শিফট ধরে এখানে উঠায় দিব। দেখুন, এখানে করার পর কিছু কিছু সাদা আছে, তাই না? আমি সাদাটা করবো না, আমি জাস্ট এইখানে দেখুন জুম করে নেই, টপ করে নেই। এখানে যখন দেখেন, এখানে কিন্তু ডট ডট একটা ইয়ে আছে, তাই না? পিক্সেল আছে সাদা, এখানে কিন্তু দেখতে ভালো দেখা যাচ্ছে না। এটার উপরে যেহেতু ভালো দেখা যাচ্ছে না, তাহলে আমরা এই লেয়ারে থাকা অবস্থায় টপ করে দেই। আমরা এটা কি করতে পারি, সিলেক্টে যাব। আমাদের যে এখানে পিক্সেল, এক্সট্রা যে পিক্সেল আছে, এটা যদি আমি ভালো করে এডিট করে নেই, তাহলে পরে আপনারা ভালো বুঝতে পারবেন। একে দিয়ে আমি একটা কাজ করে নেই, কারণ সাদা আছে, সাদাটা আপনারা কিভাবে বুঝতে পারতেছেন না।
শুনতে পাচ্ছি না। না মুখটা আসতে নিশা আপু ভিডিও গুলো একটু দিয়েন তো এক সময়। দেখুন এখানে আসুন। এখানে প্রত্যেকটা পিক্সেলে কিন্তু কি সাদা সাদা অংশ আছে তাই না? এই যে আমরা এগুলা কি করতে পারি, আমরা সিলেক্টে যাওয়ার পরে এখানে যে মডিফাই অপশন আছে, ফার্স্ট অফ অল আমাদের কি জোরে বলেন। সিলেক্ট করে নিতে হবে না আপু? হ্যাঁ, এটা আমি কন্ট্রোল দিয়ে এখানে যখন লেয়ার করার ক্লিক করব তখন আমার যে এখানে দেখুন সিলেক্ট হয়ে গেছে। এখানে যে পিক্সেল গুলো আছে এই যে দেখুন এটা কিন্তু বাইরে আছে সিলেক্ট, আমার কিন্তু এখানে যে একটা পিক্সেল আছে সেটা ডিলিট করতে হবে তাই না? এটা সাদা অংশ ভালো দেখা যাচ্ছে না, আমি এখানে সিলেক্ট ঠিকভাবে করি নাই দেখে বাইরে সাদা অংশ আছে। এটা পরে আমরা যখন কাজ করব তখন আমরা এটা ঠিক করব। এখন আপনারা দেখেন যে আমি এই যে ভিতরের যে বাইরে একটা পিক্সেলের একটা অংশ আছে এটা ডিলিট করতে যাচ্ছি, তার জন্য কি করতে হবে, সিলেক্ট করার পর আমি এখানে মডিফাইতে যাব। এক্সপ্যান্ডও এই একই কাজ করে কিন্তু আমরা কন্ট্রাক্ট কি করবে, আমি যদি এখানে 1 আছে তাহলে আমার 1 পিক্সেল আগায়া যাবে, আমি চাচ্ছি এখানে 3 পিক্সেল যদি দেই দেখুন এই এতদূর চলে আসছে, তাহলে আমার এতদূর দরকার নেই, তাহলে আমার কতদূর দরকার, কন্ট্রোল জেড দিয়ে দিই, ফিল্টারে যাব, দেখুন চলে আসছে না? আমি এখন যদি ডিলিট ব্যাক স্পেস প্রেস করি তাহলে আমার ভিতরের অংশ ডিলিট হয়ে গেছে। আমি চাচ্ছি আমার বাইরের যে অংশ সিলেক্ট করছি সেটা ডিলিট করব, তাহলে কি করব, আমি সিলেক্টে যাব, সিলেক্ট থেকে ইনভার্স করে দেবেন। ইনভার্স করার পর আমি ব্যাক স্পেস প্রেস করব, দেখুন ডিলিট হয়ে গেছে না? জি আপু। তাহলে পরে আমার এখানে যে ম্যাট থাকে, যে অংশটা ম্যাট থাকে সেটা কিন্তু আমি ইজিলি কি করতে পারবো, ডিলিট করতে পারবো। আপু এই যে গাছের ফাঁকে দেখেন এইদিকে কিছু কিছু সাদা অংশ আছে, এগুলা কি? হ্যাঁ, এটা আমি যখন সিলেক্ট করছিলাম তখন আমার এই সিলেক্ট অপশনে হয়েছিল, ঠিকভাবে সিলেক্ট হয়েছিল না। আমি তো তাড়াহুড়ো করে আপনাদের জাস্ট এই কাজটা দেখানোর জন্য আমি সিলেক্ট করছি, এই জন্য এরকম হয়েছে। বুঝতে পারছি। হ্যাঁ, আমার আমরা যখন করব ওই জায়গাটা সিলেক্ট করে নিব, আমি যখন এরকম কোনো এই যে দেখুন আমার এখানে সাদা অংশ, এখানে গাছের মাঝে মাঝে কিছু আছে তাই না? জি আপু। এটাও কিন্তু আমি করতে পারি। এটা করার জন্যও আমাকে আপু এটা কি আবার সিলেক্ট করে হচ্ছে সিলেক্ট ইনভার্স করে কাটতে হবে সাদাগুলো? এখানে আসে, ও এখানে যে মার্জ আসছে, এখানে ডিফাইন, এখানে আপনি যতটুকু পিক্সেল কাটতে চান বুঝছেন, এখানে ততটুকু দিবেন। আমার এখানে 1 আছে, আমি যদি 1 দিয়ে ওকে করে দেই
সরি, তাহলে যে এখানে যে পিকচার গুলো আছে সেটা এই যে চলে গেছে, দেখছেন? এটা কিন্তু আমি সিলেক্ট করি নাই। আচ্ছা এটা যে আমরা যে রিমুভ করার পরে যে একটা ম্যাট যে এগুলা থাকে, সেইগুলো আমরা এখান থেকে লেয়ারে যাব, লেয়ার থেকে ম্যাটে যাব, ম্যাট থেকে রিমুভ ব্ল্যাক ম্যাট, রিমুভ হোয়াইট ম্যাট। আমরা যদি শুধু ব্ল্যাক করতে চাই তাহলে রিমুভ ব্ল্যাক দেব, আর যদি শুধু হোয়াইট করতে চাই তাহলে হোয়াইট দেবো। আর আমার যতদূর মনে হয় এখানে ব্ল্যাক, হোয়াইট, ব্ল্যাক আর অ্যাশ এই তিনটা ধরনের আসে, একসাথেই আসে। সেজন্য আমরা সরাসরি ডিফাইজে যাব। এখান থেকে আমাদের কত পিক্সেল দরকার ডিলিট করার, আমরা তত পিক্সেল দিব, দেওয়ার পর ওকে করে দিব, তাহলে হয়ে যাবে। বুঝতে পারছেন? জি আর আপু এখান থেকে সিলেক্ট থেকে মডিফাই, এই যে সিলেক্ট মডিফাইটা করতে হবে। সিলেক্ট করতে হবে। মডিফাই থেকে কন্ট্রাস্ট মানে যদি আমরা যদি 2 কন্ট্রাস্ট 2 দেই তাহলে আমাদের 2 পিক্সেল ভিতর আগে থেকে যাবে। সিলেক্ট হবে। আর যদি আমরা কন্ট্রাস্ট দেওয়ার পরে এখানে ইনভার্স করলে পরে ওটা বাইরের দিকে সিলেক্ট হবে, মানে বাইরে যে অংশটা থাকবে সেইটুকু সিলেক্ট হবে। তখন আমরা ব্যাকস্পেস দিলে সেটা ডিলিট হয়ে যাবে। আমরা এখন এটা করতে পারবো তো, তাই না? জি ইজিলি আপু করতে পারবো। যে আমাদের যে এগুলা নিতে নেই, আমরা এখানে ধরুন কন্ট্রোল ডি, এটা যদি আমরা জুম করি, আমরা কি বলছে যে আমাদের এই যে থাকে রাস্টার সাইজ ইমেজে এটা ফেটে যায়, এই যে এখানে কিন্তু ফেটে গেছে। জি আমরা এখানে যাওয়ার পর ম্যাট এখন আর শো করতেছে না, কারণ এটা কিসের পর আছে, ব্যাকগ্রাউন্ড প্লেট পর আছে, লেয়ার কপি করে করা নিতে নাই। হ্যাঁ আমি এটা 3 দিলাম। আমি তো বাই করে বাই। ম্যাট কিভাবে তৈরি করব বুঝতে পারছো তো, তাই না? আমরা দুই জি ভাবে আপু করতে পারি। আমরা এখানে দুই ভাবে কিন্তু করতে পারি। একটা সিলেক্ট থেকে মডিফাই করব, মডিফাই থেকে ইনভার্স। এখানে দেখুন ইনভার্সে কিন্তু নাই শর্ট ফর্ম হচ্ছে শিফট কন্ট্রোল আই। বাইগন কে কথা বলে? নুসরাত আপু, আপনি আপনার ইয়াটা মিউট করুন, আনমিউট করুন, হয়ে আছে। আসলে ফুলফিল ওইটা গোটাই দেখান আসলে আজকে আরেকবার। আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে, আমি জাস্ট আপনাদের এটা দেখাইছি এটা কিভাবে আমরা রিমুভ করতে পারি। এরকম আসে অনেক সময় কাজে, দেখা যায় আমরা সিলেক্ট করার পরে এরকম থাকে সেটা। আপনাদের আরেকটা জিনিস দেখানো হয় নাই, সেটা হচ্ছে ফেদারটা নতুন যারা তারা মিস করে গেছেন। আমরা এটাও করতে পারি, এটা ডিলিট করে দেই। এটা আমরা কন্ট্রোল জে দিয়ে একটা কপি নেই, ব্যাকগ্রাউন্ড কন্ট্রোল, আমরা চ্যানেলে যাই, চ্যানেল থেকে এটা করব। এখানে যখন দেখবেন তখন এটা কালারটা বেশি লাইট দেয়, দেখবেন রেড, গ্রিন, ব্লু। আমরা যে কোনো একটা নিতে পারি। এই ধরেন আমরা এটার পর কাজ করব, এটার একটা লেয়ার নিয়ে নেব। এটা চ্যানেলে যখন আপনারা এটা নেবেন তখন এটা ড্র্যাগ করে নিয়ে আসার পর এখানে রাখবেন। এখানে দিলে আলাদাভাবে এই যে একটা কপি হবে। এই যে কালারের যে চ্যানেল, এখানে রেড, গ্রিন, ব্লু, এটা কিন্তু আপনারা রিনেম করতে পারবেন না। আবার কিন্তু এখানে আপনারা এই কপি রিনেম করতে পারবেন। দেখুন এটা চলে আসছে কপি রিনেম করার জন্য। এখান থেকে আমরা এটা ড্র্যাগ করে দিব।
এইভাবে ড্র্যাগ করলে দেখুন সব পুরাটাই ড্র্যাগ হয়ে যাচ্ছে, তাই না? এটার সাথে শিফট করলে আরেকটা যদি আমি সিলেক্ট করতে চাই একটার পর একটা, তখন যদি আমি শিফট করে শিফট আমি এটা সিলেক্ট করব। এটা সিলেক্ট করলাম না, এটা রেড কপিটা আসছে দেখুন। আচ্ছা উনি মনে হয় ক্যামেরা করতে রেড কালারটা নিচ্ছে না, আমি এটা ডিলিট করে কেন দেবো। আপু? এই রেড কালারটার ডার্কনেস ভালো না, এই জন্য। এটা আমরা নিয়ে দেখতে পারি যে কোন কালারটা বেটার। এই যে দেখুন, এটা ঠিক আছে। এখন এটা অবস্থায় কালার ব্যালেন্স আমরা এটা থেকে করতে পারি। পুরোটা ব্ল্যাক হয়ে গেছে। ওকে, আমাদের যদি এখানে মনে হয় যে আমাদের কোনোটা সাদা অংশ আছে, সেটা আমরা ব্রাশ টুল দিয়ে এটা এখানে ব্ল্যাক নিয়ে পুরাটা সিলেক্ট করতে পারি। এটা আমরা পুরাটা ব্ল্যাক করে দিব। কিসের জন্য? কারণ যাতে আমাদের সিলেকশনে কোনো প্রবলেম না হয়। একটু ছোট করে নেব। আমাদের যদি এখানে সাদা অংশ থাকে তাহলে কিন্তু আমরা যখন সিলেক্ট করব, এর আগেরটাই যেরকম সিলেক্ট করলাম তখন কিন্তু আমাদের প্রবলেম হয়েছে। আমার মনে হয় এখানে পুরাটা ব্ল্যাক হয়ে গেছে, আমার আর দরকার নাই এডিট করার। এখন কন্ট্রোল আই দিব। নামাজে যাচ্ছিলাম আপু। হ্যাঁ, নামাজের ব্রেক।